দলের সংখ্যায় পরিবর্তন, তাড়াহুড়ো, বারবার সিদ্ধান্ত পরিবর্তন, নানা ইস্যুতে বিপিএল শুরুর আগেই বিতর্কের জন্ম দিয়েছে। এবারে অংশ না নেওয়া ফরচুন বরিশালের চেয়ারম্যান বলছেন, এই বোর্ড কখনোই ক্রিকেট ভালোভাবে চালাতে পারবে না। বোর্ডে অস্থিরতা ও সুষ্ঠু পরিবেশ এলেই ফরচুন বরিশালে ফিরবে বিপিএলে, জানান মিজানুর রহমান। বিপিএল ঘনিয়ে আসছে, আলোচনা সমালোচনার মাঝে এগিয়ে যাচ্ছে প্রস্তুতি। সবচেয়ে পুরনো দল রংপুর রাইডার্স থাকলেও নেই ফরচুন বরিশাল। বিশাল এক সমর্থক গোষ্ঠীকে হারিয়ে ফেলেছে এবারের আসর। যেই সিচুয়েশন এখন ক্রিয়েট হচ্ছে বিপিএল ঘিরে, ক্রিকেট ঘিরে, আমাকে মনে করি আমি সৌভাগ্যবান। আমি থাকলে হয়তোবা এটাকে অন্যভাবে ডিফেন্ড করতাম, বাট আই রিয়েলি ডোন্ট লাইক দ্য হোয়াট হ্যাপেনিং ইন ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট। আগে থেকেই বিপিএল নিয়ে সন্তুষ্টি ছিল না, এবারের ব্যবস্থাপনাতে আরও বেশি হতাশ হয়েছেন। বিসিবির কাছে যেন অভিযোগ জানানোর ভাষা নেই। আমি শুনলাম যে 4টা দল নিয়ে বিপিএল হচ্ছে, এরপরে শুনি 5টা দল নিয়ে হচ্ছে, এরপরে শুনি 6টা দল নিয়ে হচ্ছে, এরপরে শুনি সিলেটে হচ্ছে, এরপরে শুনি ঢাকায় হচ্ছে, আবার পরের দিন শুনি সিলেটে হচ্ছে। ইটস রিয়েলি নট ক্রিকেট বোর্ড, ইটস এ হরিবল থিংস। দিস কাইন্ড অফ ক্রিকেট বোর্ড ইন মাই লাইফ আই নেভার সিন। মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে নাটক হয়েছে নিলামে। দুজনকেই আগের মৌসুমে চড়া মূল্যে নিয়েছিল দলটা। আমি চরমভাবে অপমানিত বোধ করেছি। মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক কীভাবে করেছে তার চেয়ে বেশি আমি অপমান বোধ করেছি। আপনি কম্পেয়ার করেন আদার প্লেয়ারদের সাথে, তাদের চেয়ে অন্তত 50 লক্ষ টাকা বেশি দামে মুশফিক মাহমুদুল্লাহকে সেল করা উচিত ছিল বা বাই করা উচিত ছিল। যারা ক্রিকেটে ওখানে বসেছে, অনেক ক্রিকেট বোদ্ধারাই ওখানে বসেছে। বিজয় সৈকত সহ 9 জন ক্রিকেটারকে রাখা হয়েছে বিপিএল এর বাইরে, তা কিছুতেই মানতে পারছেন না। যে প্লেয়ারগুলোকে ব্যান করা হলো এই ক্রিকেটের জন্য, তাদের কি কোনো দোষ রয়েছে? আপনি কি দেখাতে পারবেন দোষ? তো আপনি তাদেরকে কেন খেলতে দেন নাই? আমি এই ধরনের কালচারে আমি বিশ্বাসী না। আপনি যদি প্রমাণ হয় যে এই ক্রিকেটাররা দোষী, তাদেরকে জেলে দেন, ডিরেক্টলি গো টু গিভ দেম জেল অ্যান্ড ফরগেট ইট। বিপিএল যেমনই হোক, জাতীয় দলের তারকারা দারুণ কিছু করে বিশ্বকাপের প্রস্তুতি নিক, সেটাই চাওয়া মিজানুর রহমানের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।